তো বীরাঙ্গনা হচ্ছে 7 এপিসোডের একটা ওয়েব সিরিজ। প্রতিটা এপিসোড এই ধরুন 17 থেকে 23 মিনিটের ভিতর ঘোরাফেরা করে, যেটা ডিরেক্ট করেছে নির্ঝর মিত্র, যার আগের কাজ হচ্ছে ডাইনি। তো কিরকম হলো? তো যদি স্টোরির ব্যাপারে আমি বলি, তো স্টোরিতে দেখা যাচ্ছে যে তো সাব ইন্সপেক্টর চিত্রা সে নিজের বাবার চাকরিটা পেয়েছে। ইন দ্য মিন টাইম একজন নববধূর এরকম মৃত্যু হয়ে যাচ্ছে, তো পুলিশ সেখানে যাচ্ছে এবং সবাই সাসপেক্ট করছে যে এটা হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা হচ্ছে, তো সেই জন্য সে সুইসাইড করে নিচ্ছে। প্লেন ওপেন অ্যান্ড শর্ট কেস অফ সুইসাইড, কেসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু চিত্রার মনে হচ্ছে যে এটা খুন, এটা কোনো সুইসাইড না। তো সে নিজে ইনভেস্টিগেট করার চেষ্টা করছে, তো যখন তার সিনিয়ররা জানতে পারছে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কিন্তু এরকম সিমিলার কয়েকটা খুন হওয়ার পর চিত্রাকে ফেরত ডাকা হচ্ছে এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে এই খুনগুলোর যে মিস্ট্রি রয়েছে সেটাকে সলভ করার জন্য, এবং চিত্রাকেই তার হেড বানানো হচ্ছে। তো ইনভেস্টিগেট করা শুরু করা হচ্ছে। দ্য মিন টাইম চিত্রা এবং তার হাজবেন্ডের উপর অ্যাটাক করা হচ্ছে। তো ইনভেস্টিগেট করতে করতে সব সন্দেহ এবং সব যে এভিডেন্স রয়েছে সেগুলো পয়েন্ট করছে চিরাও বলে একটা ছেলের উপর। তো চিরাওকে ডেকে আনা হচ্ছে, তাকে ইন্টারোগেট করা হচ্ছে, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং ফাইনালি চিত্রা কি করছে, একটা টোপ ফেলছে নিজের যে বোন রয়েছে তাকে দিয়ে, যাতে সে খুনিকে ধরতে পারে। তো ফাইনালি সে খুনিকে ধরতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে ওয়েব সিরিজটা। তো কিরকম হলো দেখুন, এখানে হইচইয়ের প্রতিটা যে ওয়েব সিরিজ হয় সেগুলো প্লট হেভি হয়। আপনি এটা সনি লিভের কোনো ওয়েব সিরিজ বা নেটফ্লিক্সের কোনো ওয়েব সিরিজ মনে করবেন না, যেটা 45 মিনিট থেকে 1 ঘন্টার প্রতিটা এপিসোড হবে এবং সেখানে প্রতিটা ক্যারেক্টারকে ভালো স্পেস দেওয়া হবে, ভালোভাবে ডেভেলপ করা হবে, সেটা না। এটা কিন্তু প্লট হেভি। দিস ইজ টিভি প্লাস, মা মাসিদের মাথায় রেখে করা হয়। এখান থেকে একটু সরে আসা হয়েছে, এখানে কিন্তু এটা মা মাসিদের মাথায় রেখে করা হয় এবং দ্যাটস হাউ দ্য স্টোরি মুভস। কাজে অন দ্যাট কন্ট্রারি এটা কিন্তু মোটামুটি হইচই স্ট্যান্ডার্ডে মোটামুটি ভালো কাজ হয়েছে। ইন্টারেস্টিং ভাবে এখানে চিত্রা বাসুকে দেখানো হয়েছে, তার কয়েকটা বিল্ড আপ শট রয়েছে, লাফটার সিন যে রয়েছে, তার চরিত্রটা যথেষ্ট ভালো এবং আমি বলবো সে সন্দীপ্তার থেকে ভালো কাজ করেছে। তাকে দেখে একটা সাইকটিক ব্যাপার আসে, তার অভিনয়টাও যথেষ্ট ভালো হয়েছে এবং কিছু কিছু জায়গায় যে মাস মোমেন্ট রয়েছে যেখানে সন্দীপ্তার ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হচ্ছে, যে ইন্টারোগেট করছে, তার ইন্ট্রোডাকশন হচ্ছে, সে যখন রিইন্ট্রোডিউস হচ্ছে, সেগুলো খুব ভালো। একটা অ্যাকশন সিন রয়েছে যেটা আপনারা দেখেছেন, ফাইনালেও রয়েছে, তার আগেও একটা রয়েছে অ্যাকশন সিন, যেটা একটা পার্কিং গ্যারাজের ভিতর শুট করা হয়েছে। সেটা কিন্তু যথেষ্ট স্টাইলাইজ ভাবে করা হয়েছে এবং হইচই স্ট্যান্ডার্ড অনুযায়ী দিস ইজ ডান কোয়াইট ওয়েল। আমি বলবো না অসাধারণ কিছু, বাট কোয়াইট ওয়েল। এবং ফিনালেটা যেভাবে স্টেজ করা হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং। শেষ দুটো এপিসোড যথেষ্ট ভালো। সেখানে ইমোশনাল বেটিংটাও ভালোভাবে কাজ করে এবং সেখানে যে ক্লোজারটা দেওয়া হয়েছে এবং লাস্টে একটা ছোট হালকা টুইস্ট দেওয়া হয়েছে সেটাও ইন্টারেস্টিংলি প্লেসড। সেইগুলো খুব ভালো। কিন্তু আমি যদি নেগেটিভ পয়েন্টে আসি না, প্রথম কথা হচ্ছে আপনি হু ডান ইটটা এখানে করেননি, আপনি এখানে হাউ অ্যান্ড ওয়াই ডান ইটটা করেছেন। কাজে এখানে যে হাউ ডান ইটটা রয়েছে সেটা যথেষ্ট উইক, অ্যান্ড ওয়াই ডান ইট সেটা একটা ইন্টারেস্টিং টেক রয়েছে কিন্তু খুব একটা কনভিন্সিং না। এবং এখানে ইনভেস্টিগেশনের যে পার্টটা রয়েছে সেটাও খুব বোকা বোকা, মানে খুবই কনভিনিয়েন্ট, যাচ্ছে হয়ে যাচ্ছে, কোথাও তেমনি কোনো রোড ব্লকেজ বা তেমনি কোনো বাধা অতিক্রম যে করতে হচ্ছে এই টাস্ক ফোর্সকে সেরকম কিছু না। কাজে সেই একটা নেগেটিভ পয়েন্ট আমার রয়েছে। কাজে সেখানে আপনি কোথাও না টেনশন ফিল করতে পারবেন না, বা কি হচ্ছে কি না হচ্ছে আপনি কোথাও কনফিউজ হবেন না, আপনি কোথাও এরকম না যে ফেস অফটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, সেটাও না। কাজে ইনভেস্টিগেশন পার্টটা খুবই বোরিং হয়ে গেছে। কাজে প্রথম 5টা এপিসোড খুবই নরম হয়ে গেছে এবং এখানে যে সন্দীপ্তার যে ক্যারেক্টারাইজেশনটা রয়েছে সে যেভাবে প্লে করেছে আমার না খুব একটা ভালো লাগে না। সবসময় কি হলো, আমি কিছু করেছি নাকি, হ্যাঁ, সবসময় এরকম করেই কথা বলে যাচ্ছে। আরে কিছু জায়গায় তো আলাদাভাবে করতে হবে সেটাও না, এবং কিছু কিছু জায়গায় সে সার্কাস্টিকলি হাসছে একা একা, নিজের সাথে কথা বলছে, বা যেখানে ইন্টারোগেট করছে সেই সিনগুলো সেখানে যেভাবে প্রেজেন্ট করছে সেটা আমরা খুবই মানে বোঝা যাচ্ছে শি ইজ ট্রাইং টু ওভারডু ইট। মানে সে তার নিজের যে ছক রয়েছে সেই ছক থেকে বেরিয়ে এসে কিছু একটা নতুন প্রডিউস করার চেষ্টা করছে, কিন্তু জিনিসটা ওভার হয়ে গেছে। আমি বলবো রাদার মিমি চক্রবর্তী ডিড আ বেটার জব ফর সিমিলার ক্যারেক্টার, যেটা সে রক্তবীজে করেছিল। দ্যাট শুড হ্যাভ বিন দি ইন্সপিরেশন এই ক্যারেক্টারের জন্য। কিন্তু এখানে সন্দীপটা ওভারডু করে দিয়েছে, আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। তাছাড়া ভিজুয়ালি স্টোরিটা যথেষ্ট ভালো হয়েছে, আর 4টে হইচই সিরিজ থেকে আলাদা। ইনভেস্টিগেশনের যে সিনের যে স্টেজিংগুলো রয়েছে, যে মেন্টালি সিনগুলোকে রিকনস্ট্রাক্ট করছে, কি হয়েছিল, কিভাবে হয়ে থাকতে পারে, সেই যে রিকনস্ট্রাকশন অফ দি ক্রাইম সিন রয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং এবং লাস্টের টুইস্টটা ইন্টারেস্টিং। তো আমার জন্য ইট ইজ আ মিডিওকার। প্রচুর খামতি রয়েছে, প্রচুর জায়গায় লুপ হোলস রয়েছে, পারফরমেন্স লিডের খুব একটা ভালো না, অ্যান্টাগনিস্টের খুব ভালো, কিন্তু দিস ইজ এ বেটার অ্যাটেম্প্ট। মানে ওর আর 4টে ওয়েব সিরিজ থেকে বা আর 4টে থ্রিলার সিরিজ থেকে, কিচ্ছা কেলেঙ্কারি সংসারের বা একেন বাবুর যে কয়েকটা লাস্ট কয়েকটা সিজন এসছে ওয়েব সিরিজ হিসেবে, সেইগুলোর থেকে বীরাঙ্গনা ইজ আ বেটার আউটপুট। বাট আমি বলবো না ইটস আ রিয়েলি গুড আউটপুট। হইচই যে অডিয়েন্স রয়েছে তাদের কিন্তু ভালো লাগবে।